জানিও। জানি না কারো কিছু ক্ষতি করেছি কিনা আমি, আমার তো মনে হয় না কারো ক্ষতি করেছি। যারা এখন দেখছো, পরেও যারা দেখবে আমার ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারবে। হ্যাঁ, যদি কেউ জানতে চাও তাহলে কিসের জন্য, আমি অবশ্যই তোমাদের বলে ছাড়বো। আর তোমাদের কি মত আমাকে জানিও, আমাকে ভালো লাগে কি ভালো লাগে না সেটা অবশ্যই জানিও। কারণ যেহেতু তো অনেকেই আছে আমাকে খুব ভালোবাসে, তো সেই উদ্দেশ্যে আমি বলছি, যারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। কিন্তু কি জানাবে তো, কেউ তো বলো কমেন্ট করে কিছু কেন বলছে না কেন, কি ব্যাপার? চাটা খেলাম, পুরো একদম শান্তি। জানো তো বন্ধুরা, যত গরমই হোক যাই হোক, চা আমার লাগবে। চা ছাড়া আমি বাঁচবো না। চা না খেলে আমার মাথা যন্ত্রণায় ফিরে যাবে। কালকে সকালবেলা কি হয়েছে, কাজের চাপে, এত কাজের চাপ ছিল, চাটা করে ভুলে গেছি খেতে। ব্যাস, চা করে খেতে ভুলে গেছি। এবার মনেও নেই ঠিক যে চা খাইনি। তারপরে সব সারাদিন কাজ টাজ করলাম দুপুরবেলা। এবার আমি দুপুরে ঘুমাই না কোনোদিনই, যা কাজ থাকে টুকটাক কাজ আমি সেরেই রাখি, কারণ রাত্রে আমার অতটা কাজ করতে ইচ্ছে করে না। আর আমার শরীরের জন্য আমার না ঘুমানোই ভালো দুপুরে, তো সেই চেষ্টাই করি যাতে শরীরটা ঠিক থাকে, ওই জন্য না ঘুমানোরই চেষ্টা করি। তো কালকে জেগেই ছিলাম, একটু ব্যস্তই ছিলাম, আর হঠাৎ করে মাথা ধরে গেল। ধরে মানে মাথা যন্ত্রণায়, তারপরে ভাবছি কেন এত মাথা যন্ত্রণা হচ্ছে। ওষুধও খেলাম। আমার ঘরে সবসময় অ্যাসিডোভার্টি আর জিনটেক নাকি র্যানটেক মা খায়, আর তোমার স্যারিডন, ট্যালফল, প্যারাসিটামল, মানে সব এভরিথিং থাকে। যার যখন প্রবলেম হয় নিলাম আর খেয়ে নিলাম। তো হচ্ছে কি যে একটা ইয়ে খেলাম, আরে গ্যাসের ওষুধ খেলাম। গ্যাসের ওষুধ খেয়ে তারপরে একটা স্যারিডন খেলাম, তারপরে চা খেলাম, তাতেও কমছে না। তারপর মেয়ে বললো তাহলে দাঁড়াও আমি আরেক কাপ চা করে দিচ্ছি। তো তারপরে আবার আরেক কাপ চা খেলাম। প্রথমে খেলাম লিকার চা, তারপরে খেলাম দুধ চা। তারপরে গিয়ে মাথাটা ফ্রেশ হলো। তখন বুঝতে পারলাম যে হয়তো জানি না ওষুধ খেয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি ছেড়ে গেছিলো। বাট আমার মাথা যন্ত্রণা যদি অন্য কিছু কারণে হয়, গ্যাসের থেকে হয়, তাহলে কিন্তু বমি মাস্ট, বমি হবেই। যতই ওষুধ খাই যাই খাই, বমি না হলে আমার মাথা যন্ত্রণা কমবে না। সে তুমি যত ওষুধ খাও যাই খাও। আমার কালকে ভাবলাম ব্যাপারটা